সিম্পল রেসিপি ধনেপাতা বাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম। ক্ষেতের থেকে দেখো টাটকা টাটকা ধনেপাতা এনেছি, এখন বাটা করব। দেখতেই পাচ্ছ কি সুন্দর, একদম ফ্রেশ। এখনই তুলে নিয়ে আসলাম, এখন বাটা করব ক্ষেতের থেকে। দেখো ধনেপাতাটা ক্ষেতের থেকে তুলে এনে এই যে কটা 4-5টা রসুন নিয়েছি আর লঙ্কা নিয়েছি, সেটাই এখন বেটে নেব। বেটে একটু একটু যখন বাটাটা হয়ে যাবে তখন কিন্তু আবার একটু লবণ দিয়ে নেব, লবণ দিয়ে বেটে নেব। লবণ দিয়ে বাটা হয়ে গেলে ধনেপাতাগুলো আস্তে আস্তে করে অল্প অল্প করে বেটে নেব। আর ধনেপাতা বাটাটা খুবই টেস্টি হয়েছিল, কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছিলো। যদি লেবু থাকতো ঘরে একটু লেবুর রস দিলে কিন্তু আরও বেশি টেস্টি লাগতো। ভাতের সাথে হোক রুটির সাথে হোক দারুণ লাগে এই ধনেপাতা বাটাটা। রুটির সাথেও চাটনির মতো খেলে ভালোই লাগে খেতে। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবে, আর আমার খুব ভালো লাগে। আর যেহেতু সবজি ক্ষেত আছে, ওই সবজি ক্ষেত থেকে তুলে নিয়ে এসে সাথে সাথে বানিয়ে সেই টেস্টি হয়েছিল। তোমাদের যদি এভাবে খেতে ভালো লাগে এভাবে করে খেতে পারো। এটা একদম সিম্পল, রসুন দিবে আর লঙ্কা দিবে আর ধনেপাতা, একদম সিম্পলভাবে করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার ভিডিও দেখো।